আলহামদুলিল্লাহ, মহান রব্বুল ইজ্জাতের দরবারে মস্তক অবনত চিত্তে লাখো কোটি শুকুর ও সুজুদ যেই আল্লাহ জাল্লা শানুহু আমাকে আপনাকে দুনিয়ার হাজার রকমের ব্যস্ততা থেকে পৃথক করে দয়া করে মায়া করে রবের দেওয়া ঐশী নিয়ামত সলাতুল জুমাহ আদায়ের লক্ষ্যে কবলাল জুমাহ মসজিদে এনেছেন এবং কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার মতো তৌফিক দান করলেন। সেই মহান মুনিবের দরবারে, সেই মহান স্রষ্টার দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে উচ্চ আওয়াজে রবের শিখানো ভাষায় একবার শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল আম্বিয়া হাবিবুনা শফিউনা নবিয়্যুনা রাহমাতাল লিল আলামিন, সেই নবীর উপর যিনি আইয়ামে জাহিলিয়তের কালো অন্ধকারকে নূর দ্বারা আলো দ্বারা পরিবর্তন করে দিয়েছেন, সেই নবীর উপর একবার অন্তর থেকে দরুদ ও সালাম পাঠ করি। উচ্চ আওয়াজে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে আযম, পদ্মার অন্তরালে শ্রবণরত শ্রদ্ধায়া সম্মানিতা মা ও ভগ্নীগণ, আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম মুমিনদের বৈশিষ্ট্যর ব্যাপারে, হাদিস তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং হাদিসের আলোকে আমি অধম কিঞ্চিত আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, ঈমান আনয়নের পর একজন মুমিন মুসলমান বান্দার জন্য জরুরি কুরআনুল কারীমের শিক্ষা অর্জন করে তদ অনুযায়ী জীবন পরিচালিত করা। পৃথিবীতে যত গ্রন্থ আছে, ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন আসার পরে সমস্ত গ্রন্থ রহিত হয়ে গিয়েছে। বলেন সুবহান। 104 খানা কিতাবের মাঝে বড় 4 খানা কিতাব আল্লাহ প্রদত্ত কিতাব ঠিকই, কিন্তু এ কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কলিজার টুকরা নবীর উপর অবতীর্ণ করার মাধ্যমে পূর্ববর্তী সমস্ত কিতাবের বিধানকে রদ করে দিয়েছেন। তাওরাত, জাবুর, ইনজিল এগুলো আসমানি কিতাব কি কিতাব না? এগুলো আসমানি কিতাব ঠিক, কিন্তু আমাদের নবীর উপর ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ সমস্ত মুসলমানদের জন্য জীবন বিধান কোরআনুল কারীম নাজিলের মাধ্যমে পূর্ববর্তী সমস্ত ধর্ম, মত, গোত্র এবং কিতাবকে রহিত করে দেওয়া হয়েছে। আর আমাদের এই কোরআন কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার ভিতর আসবে, সমস্ত মানুষের জীবনের সংবিধান একমাত্র কোরআন। প্রত্যেকটা মানুষ যদি চায় তার জীবনের সফলতা, মানুষগুলো চায় যদি তার জীবনকে জান্নাতমুখী করতে, তাহলে প্রত্যেকটা মানুষকে গাইডলাইন হিসেবে নিতে হবে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনকে। কারণ এই বিধান সর্বশ্রেষ্ঠ বিধান,
এবং এ বিধানের মাধ্যমে পূর্ববর্তী সমস্ত কিতাবের বিধানকে রদ করে দেওয়া হয়েছে। কিন্তু আজকে বড় আফসোস ও পরিতাপের বিষয়, আমরা কোরআন শিখিও না, তদ অনুযায়ী আমলও করি না। কোন এক শিল্পে গিয়েছিল, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও দেখে নাও চোখ রাখো কোরআনে। আমার আপনার লাইফের সব কিছুর সমাধান দিতে পারে সে গ্রন্থ। কোন গ্রন্থ? মহাগ্রন্থ আল কোরআন। কিন্তু আজকে আমরা সে কোরআন থেকে আমাদের লাইফ চলার মতো, জীবন চলার মতো সাজেশনগুলো নেই না। একটা মেডিসিনের যেমন ডেট থাকে, উৎপাদন ডেট এবং উত্তীর্ণ ডেট, দুটো ডেট লেখা থাকে একটা মেডিসিনের ভিতর। যেই মেডিসিনটা রোগ সারার মাধ্যম, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ওই মেডিসিনটা খাইলে রোগ বাড়ার কারণ হয়ে দাঁড়াবে, জীবন নাশের হুমকি থাকে। এজন্যই দেখবেন মেডিসিন ফার্মেসিগুলোতে মাঝে মাঝেই ভ্রাম্যমাণ আদালতের আক্রমণ হয়, তল্লাশি চালায়। কারণ কি? মেয়াদোত্তীর্ণ ঔষধ মানুষ সেবন করলে সুস্থর বদৌলে অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। পূর্ববর্তী যত কিতাব ছিল, ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ, কোরআন আসার মাধ্যমে সমস্ত গ্রন্থ ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে। সমস্ত গ্রন্থগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। ওই সমস্ত কিতাবের বিধান বর্তমান সময়ে চলবে? চলবে না। ঔষধ মেয়াদ উত্তীর্ণ হলে খেলে যেমন জীবনের জন্য ঝুঁকি, ওই সমস্ত শরঈ বিধান, ওই সমস্ত কিতাব, মেয়াদ উত্তীর্ণ কিতাবের আইন শরীয়ত যদি আমি আর আপনি আমার জীবনে ফিট করতে চাই, সেটাও আমাদের জন্য ঝুঁকি। এজন্য গাইডলাইন হিসাবে নিতে হবে মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ আল কোরআন। এর বাহিরে কোনো কিতাবকে নেওয়ার অবকাশ নেই। মুহতারাম হাজিরিন, কিন্তু আমরা মুসলমানরা এই মহাগ্রন্থ আল কোরআন থেকে গাইডলাইন না নেওয়ার কারণে মাঝে মাঝেই আমাদেরকে বড় বড় ফিতনার সম্মুখীন হতে হচ্ছে। এখনো আমাদের বাংলাদেশ বিভিন্ন রাষ্ট্রে খ্রিস্টান মিশনারিরা কাজ করে কি করে না? পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টান রাজ্য বানানোর পায়ে তারা চলে। উত্তরবঙ্গের অনেক জেলায় কাদিয়ানী সম্প্রদায়েরা তাদের ফিতনাকে বিরাজমান করে ফেলেছে। কারণ কি? এর কারণ হলো আমরা মুসলমানরা কোরআন থেকে গাইডলাইন নেই না, জীবন চলার বিধান নেই না, কোরআন পড়ি না, কোরআন ধরি না, কোরআন বুঝতেও চাই না। বরং যারা কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআন জানতে চেষ্টা করে, তাদেরকে থামিয়ে দিতে চাই। মাফ করবেন আপনাদেরকে যদি এখন প্রশ্ন করি যে বিগত এক মাসে কারা কারা কোরআন শরীফ তাকিয়া থেকে নামায় এক পৃষ্ঠা হলেও পড়েছেন, 10টি আয়াত পড়েছেন? যদি বলি হাত উঠাইতে, শরম আপনারা পাবেন না, আমি পাবো, আল্লাহই ভালো জানে। আমাদের পরিস্থিতি হয়েছে এমন। কিন্তু চা স্টলে বসে বসে মানুষের নামে গীবত শাকায়াত করাটা সহজ, কোরআন খুলে একটি আয়াত পড়া কঠিন হয়ে দাঁড়িয়েছে এখন।
আল্লাহর হাবিব সরকার দু আলম নবী জান্নাতি জবান মোবারকে বলেছেন, কুরআনুল কারীমের যদি কেউ একটা হরফ পড়ে তার আমল নামায় 10টি নেকি দেওয়া হবে। পয়গম্বর বলেন আলিফ লাম মিম, আমি বলবো না এটি একটি হরফ, বরং আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন, পৃথক পৃথক 3টি হরফ। সুতরাং কেউ যদি আলিফ লাম মিম পড়ে তার আমলনামায় কমপক্ষে 30টি নেকি লিপিবদ্ধ করে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, আপনি আমাকে দেখান পৃথিবীর এমন কোন গ্রন্থ আছে যেই গ্রন্থটা পড়লে সওয়াব হবে? কোরআন কারীম ব্যতীত একমাত্র ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন, যেটা পড়লে আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করা হয়, শুনলেও সওয়াব লিপিবদ্ধ করা হয়। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সরকার দু আলম নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তারা কোরআন মাজিদ শিক্ষা করেন যারা। কোরআনের ইলম নাই যার ভিতরে, জ্ঞান শূন্য বলা যায় তাকে। সে দুনিয়ার সব কিছু পাইল কিন্তু মালিকের যদি পরিচয় না পায়, যেই মালিক তাকে সৃষ্টি করেছেন, যেই মালিক তাকে খাওয়ান, যেই মালিক তাকে রিজিক দান, যেই মালিক তার জীবনের প্রত্যেকটা পদে 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 মালিকের নিয়ামত পরিপূর্ণ, তারপরও ওই মালিকের নফরমানি আমি আর আপনি করি কি করি না? আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের উপর ফজরের নামাজ ফরজ ছিল কিনা? কিন্তু কয়জন মানুষ আমরা ফজরের নামাজ আদায় করেছি? আমি আর আপনি নিজে নিজেকে প্রশ্ন করেন, এমন এখন তুই জুমার সময় বেঁচে আছিস, আসরের সময় আসার পূর্বে তো তুই দুনিয়া থেকে বিদায় নিতে পারিস। কিন্তু যেই মালিক তোর শ্বাসটাকে চালু রাখলো, যেই মালিক তোর শ্বাসটাকে জারি রাখলো, যেই মালিক তোকে সমস্ত নিয়ামতগুলো দিয়ে পরিপূর্ণ করে রাখলো, ওই মালিকের হুকুম ফজরের নামাজ যে পড়লি না, এজন্য তো মালিকের সামনে তোকে দাঁড়াতে হবে, তোর হিসাব দেওয়া লাগবে। একটু ভাবেন, একটু চিন্তা করেন, দেখবেন এ জীবন কিছুই না। নিউজ ফিডে একটা খবর অনেকেই দেখেছেন, এক পাইলট বিমান প্রশিক্ষণ দিতে গিয়ে বিমানের ভিতরে আগুন লেগে ধ্বংস হয়ে বিমানকে সরাসরি জায়গায় ল্যান্ড করে নাই, প্যারাশুট নিয়েও নামে নাই, কর্ণফুলী নদীর ভিতরে নামাতে গিয়ে সে মৃত্যুবরণ করেছে। তার জীবনটা কত শান শৌকত ছিল, সরকারি কত অনুদান, কত বেতন ভাতা পেত, জীবনটা কত রঙিন, কত রঙিন ছিল। এত অল্প বয়সে বিদায় নিবে সেও হয়তো কোনোদিন কল্পনা করে নাই। ফুটফুটে শিশুটা, কোলের শিশুটাও, তার মায়ের কোলের শিশুটাও জানতো না সে ইতিম হয়ে যাবে, বাবা হারাবে। কিন্তু মৃত্যু এমন একটা বিষয়, এমন একটা বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা, আমি মৃত্যুকে সৃষ্টি করেছি। আল্লাযী খলাকাল মাউতা, আমি মৃত্যুকে, আমি